একটা গান কি শুধু শোনার জন্য, নাকি একটা গান আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে শত শত বছরের পুরানো ইতিহাসে? একটি সুর কি জাগিয়ে তুলতে পারে হারিয়ে যাওয়া কোনো প্রেম, কোনো জনপদ কিংবা সভ্যতার স্মৃতি? বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের কাছে এমনই এক ব্যতিক্রমী অভিজ্ঞতার নাম কোক স্টুডিও বাংলা। আধুনিক সাউন্ড, লোকসঙ্গীত, আঞ্চলিক ভাষা, শাস্ত্রীয় সুর এবং সমকালীন সঙ্গীতের অসাধারণ মেলবন্ধনে কোক স্টুডিও বাংলা গত কয়েক বছরে শুধু গান প্রকাশ করেনি, বরং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুন এক ভাষায় তুলে ধরেছে। এবার সেই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে নতুন গান পাতার বাঁশরী, যা শুধু একটি গান নয়, বরং ইতিহাস, লোককথা, প্রেম এবং অপেক্ষার এক সুরেলা উপাখ্যান। বিশ্বজুড়ে জনপ্রিয় কোক স্টুডিওর বাংলাদেশ সংস্করণ শুরু হওয়ার পর থেকেই প্রতিটি গান আলাদা করে দর্শকদের দৃষ্টি কেড়েছে। বাউল, ভাটিয়ালি, পালাগান, জারি, সারি, লালন গীতি কিংবা আধুনিক সঙ্গীত, সব ধরনের সুরকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছে এই প্ল্যাটফর্ম। অনেক ভুলে যাওয়া লোকগান আবার ফিরে এসেছে নতুন প্রজন্মের প্লেলিস্টে। তরুণ শিল্পীদের সঙ্গে কিংবদন্তি শিল্পীদের যুগলবন্দিও তৈরি করেছে নতুন এক সঙ্গীত ধারা। এই কারণে কোক স্টুডিও বাংলা এখন শুধু একটি মিউজিক প্ল্যাটফর্ম নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সবশেষ প্রকাশিত গান পাতার বাঁশরী দর্শকদের নিয়ে যায় ইতিহাসের শহর পানাম নগরে। কিছু সুর শব্দের চেয়েও অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। সময়ের সঙ্গে তারা ম্লান হয়ে গেলেও তাদের প্রতিধ্বনি রয়ে যায় যুগের পর যুগ। সেই প্রতিধ্বনির খোঁজেই এক তরুণ প্রবেশ করে নিঃশব্দ পানাম নগরে। ইতিহাসের সন্ধান করতে গিয়ে যেন হারিয়ে যায় এমন এক স্মৃতির ভিতর যা কখনো তার নিজের ছিল না। ঠিক তখনই ভেসে ওঠে এক প্রাচীন সুর। সেই সুর যেন শতাব্দীর অপেক্ষায় থাকা এক রাজকন্যাকে জাগিয়ে তোলে। এক মুহূর্তের জন্য অতীত ও বর্তমান মিলেমিশে একাকার হয়ে যায়। কিন্তু সময়ের নিয়মে রাজকন্যা আবারও হারিয়ে যান, রেখে যান শুধু একটি সুর, একটি প্রতিধ্বনি, একটি অপেক্ষা। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হলো এটি মিলনের গল্প নয়, বরং অপেক্ষার গল্প। এমন এক ভালোবাসার গল্প যা শেষ হয় না, বরং যুগের পর যুগ বেঁচে থাকে স্মৃতির ভিতর। পাতার বাঁশরীর কথা ও সুর করেছেন ঈশান, সঙ্গীত আয়োজন করেছেন অদিত রহমান, আর কণ্ঠ দিয়েছেন ঈশান ও সুনিধি নায়ক। আধুনিক বাদ্যযন্ত্র এবং সিনেমাটিক সাউন্ডস্কেপ সবকিছু মিলিয়ে গানটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এটি শুধু একটি মিউজিক ভিডিও নয়, বরং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মতো অনুভূতি দেয়। কোক স্টুডিও প্রমাণ করেছে আন্তর্জাতিক মানের সঙ্গীত তৈরি করতে হলে নিজস্ব সংস্কৃতি থেকে দূরে যেতে হয় না, বরং নিজের শেকড়, লোকসঙ্গীত, ইতিহাস ও ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তি ও নতুন আঙ্গিকে উপস্থাপন করলেই তা বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পারে। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24।